হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতাস লাইফ অ্যান্ড স্টাইলের নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ির ছোট্ট পুতুলের রাইস সেরিমনি। ছোট্ট পুতুল কেননা ও এত কিউট দেখতে, তোমাদেরকে কি আর বলবো, তোমাদেরকে তো সবটাই দেখাবো। আজকে গোটা দিনে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দিও। চলো তাহলে আজকে কি করছি না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখন তো আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি নিচে গিয়ে লাঞ্চ করব। এখন মোটামুটি 11:30 মতো বাজে। তো চলো তাহলে নিচে যাওয়া যায়। নিচে যাওয়ার আগে আমি যেহেতু ছাদেই ছিলাম, তাই তোমাদেরকে একটু ওদের বাড়িটার প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছি। ওদের বাড়িতে তো হালকা একটু প্যান্ডেল করেছে ওপরে, আর যেহেতু খাওয়া দাওয়াটা আমাদের বাড়ির সামনে যে লজ টাইপের আছে ওখানেই হবে, মাঠেই হবে, তো সেই কারণে এখানে আর বেশি কিছু করেনি। আর এই হচ্ছে আজকের ওয়েদার, আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল, আর সাথে এই সবুজ গাছের সৌন্দর্যটা, তাই আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই কদিন তো ভীষণই গরম ছিল, আর এই জন্য কিন্তু আমরা একটু টেনশনেও ছিলাম যে কি হবে না হবে। তো তার মধ্যে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু হালকা গরম আছে কিন্তু ঠিক আছে, তাও চলবে। এরকম একটা সুন্দর ওয়েদার আছে। তো দেখা যাক সারাদিন কেমন কাটে না কাটে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি যেহেতু ছাদেই ছিলাম তাই তোমাদেরকে একটু ছাদ থেকে দেখিয়ে দিলাম ওদের বাড়িটা। ওদের বাড়িতে তো প্যান্ডেল করেছে, আর খাওয়া দাওয়াটা কিন্তু মাঠে হবে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানোই তো, তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে আমাদের বাড়ির সামনে মাঠেই একটা লজের মতো আছে। লজ না ঠিক, কিন্তু যেহেতু মাঠ খোলামেলা জায়গা, অনেকটাই সুবিধা হয়। আর সেখানে একটা ঘরের মতো আছে যেখানে সব রকম সিস্টেম আছে, এই লজের মতোই বলতে পারো। তো চলো তোমাদেরকে সেটাও। এই যে হচ্ছে সেই জায়গাটা, আসলে এই জায়গাটা আগে লজ হিসেবে তৈরি হয়নি, কিন্তু পরে আমাদের এখানকার লোকজন এখানে অনুষ্ঠান করতে করতে এটাকে লজই বানিয়ে দিয়েছে। আর সত্যিই ভীষণ ভালো জায়গাটা। তারপরে এটা হচ্ছে ওর গিফট, এই সুন্দর চেয়ারটা, ছোট্ট চেয়ারটা আমরা ওর জন্য গিফট নিয়েছি। তারপরে আবার আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন ওদের বাড়িতে যাব, আর তারপরে হয়তো জল তুলতে যাব। এই একটা নোংরা পুকুরই আমাদের এখানে শুধু ছিল জল নিতে যাওয়ার জন্য, তাই এখানেই যাওয়া হয়েছিল। যদিও এই জল দিয়ে ওকে স্নান করানো হয়নি, কেননা এটা তো কোনোভাবেই সম্ভব না। এখানকার জল প্রচণ্ড নোংরা, তো তাও এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো এখানে করে নিচ্ছিল। আর এই জল দিয়ে ওকে সম্পূর্ণ স্নান করানোটা একদমই সম্ভব ছিল না, তাই ওকে তো আগেই স্নান করানো হয়ে গেছে, এটা জাস্ট রিচুয়ালসগুলো কমপ্লিট করার জন্য করা। তো সেই কারণে এখানে জল নিতে গিয়ে প্রচুর ফটো ভিডিও কিন্তু করে নেওয়া হচ্ছিল। তো এখানে ভীষণ মজা করে আমরা কিন্তু গিয়েছিলাম জল তুলতে। আর এই পুচকে বুনুটাকে দেখো, ও এখন ছবি তুলবে, ওর আবদার হচ্ছে আমার কাছে ছবি তুলবে। তো আমি এখানে ওকে পোজ দিতে বলি, আর ভীষণ সুন্দর সুন্দর করে ও কিন্তু পোজও দিচ্ছিল আর সুন্দর করে ছবি তুলছিল। দেন সব কিছু করা হয়ে গেলে আমরা কিন্তু আবার বাড়ির দিকে আসি। আর এই হচ্ছে সেই পুচকে বুনু। আর বাড়িতে এসেই আমরা দেখলাম এখানে কীর্তন হচ্ছিল, যেহেতু এটা ভোগ দিয়ে তারপরে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই কারণে এখানে ভোগ হচ্ছিল আর কীর্তন হচ্ছিল। আর এই ফাঁকে আমরা ওকে উপরে নিয়ে চলে আসি ওকে স্নান করানোর জন্য, আর এইভাবে ওকে একটু ছিটিয়ে জাস্ট নিয়মটা করে নেওয়া হচ্ছিল। আর সবাই কিন্তু এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর ও এখানে ভীষণ মজা পাচ্ছিল। তখন যেহেতু একটু গরমও লাগছিল, তো সেই কারণে ও কিন্তু এটা ভীষণ এনজয় করছিল এবং মজা পাচ্ছিল, প্রচণ্ড হাসি খুশি ছিল, হাসছিল। কিন্তু যখন ওকে প্রসাদ খাওয়ানো হয় তখন কিন্তু ও অনেক কাঁদছিল, জানি না কেন। এটা আমি অনেক বাচ্চাদেরকেই দেখেছি। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পুচকে বাচ্চা আছে আর তাদের রাইস সেরেমনির দিন তারা খুব কান্নাকাটি করে জানিও তো। আসলে হয়তো
ওরা এত লোকজন দেখে তখন ওরা ঘাবড়ে যায়, কেননা ওরা ছোটোবেলা থেকে তো এত লোকজন দেখে সবসময় বড় হয় না। কিন্তু হঠাৎ করে একদিন এত লোকজন দেখে ওরা হয়তো একটু ঘাবড়ে যায়, আর সবাই ওদেরকে কোলে নিতে যায়, সেই জন্যই হয়তো ওদের একটু বিরক্ত লাগে। আর দেখো কি সুন্দর ও এখানে হাসছিল। তারপরে আবার আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে সেই চেয়ারটা নিয়ে আমরা কিন্তু ওদের বাড়িতে আবার চলে যাই। এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য বেরোবো, তো ও দেখো এখানে কি সুন্দর মিষ্টি করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছে। আর এই হচ্ছে কাকিমণি। আর এখানে আমি ওদের বাড়ির যে ভোগ হচ্ছিল সেই জায়গাটা এবং ঠাকুর সব কিছুই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ক্যামেরার সামনে তারপরে ওকে এখানে কিন্তু মুখে প্রসাদ দিতে বসিয়ে দেওয়া হয়। আর প্রসাদ খাওয়ার সময় ও তো বেশ একটু ঝামেলাই করছিল, কান্নাকাটি করছিল, কিন্তু ঠিক আছে, এটা সবাই করে, কিন্তু তবুও ওকে প্রসাদ দেওয়া হয় এবং খুব সুন্দরভাবে ও কিন্তু প্রসাদ খায়। কাকিমাদের যে গোসাই ছিলেন উনি কিন্তু ওকে প্রসাদ খাওয়ায়। আর এখানে আমাদের মধ্যে তো একটা রিচুয়ালস আছে যে এখানে সব কিছু খাতা কলম টাকা একটা থালায় দিয়ে দেওয়া হয়, আর এখান থেকে ও যেটা তুলবে সেটাই নাকি ও ভবিষ্যতে ভালো পারবে, এরকম একটা রিচুয়ালস আছে। তো তোমাদের মধ্যে এরকম কোনো রিচুয়ালস আছে কিনা আমাকে জানিও তো। আর এটা সত্যি কিনা আমি সত্যিই জানি না যে ও এইটুকু বয়সে কি ধরবে সেটা নাকি ওর ভবিষ্যৎ নির্ধারণ করবে। যাই হোক, তো তারপরে ওকে দেখো প্রসাদ কিন্তু খাইয়ে দিল, আর ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল এই সময়টা। তারপরে এখন তাও একটু চুপচাপ ছিল, কিন্তু তবুও ওর আর কি ভালো লাগছিল না, খুব বিরক্ত লাগছিল, ওকে দেখেই যা বোঝা যাচ্ছিল। যাই হোক, সবাই মিলে ওকে কিন্তু শান্ত করার চেষ্টা করছিল। ওর এখানে পুচকে যে দিদিটা ছিল সেই দিদিটাও ওকে শান্ত করার চেষ্টা করছিল। দেখো তারপরে এখানে উনি যেহেতু চলে যাবেন বাড়িতে, তাই এখানে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিল। তারপরে এখানে মুখে প্রসাদ দেওয়া তো কমপ্লিট, সবাই যে যার মতো আশীর্বাদ করে গিফট দেওয়া নেওয়া এসব কিন্তু হচ্ছিল। এসব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু মন্দিরে যাওয়ার জন্য বেরোবো। তো সব কিছু হয়ে গেছে, তারপরে এখন সবাই মন্দিরে যাওয়ার জন্য বেরোবো। এখানে ওরা তো রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, তারপরে কিন্তু বেরিয়ে পড়ি। মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেওয়া কিন্তু কমপ্লিট। আরও একটা মন্দিরে যাওয়ার আছে, সেটাতেই যাচ্ছিলাম। আর এখানে রাস্তায় কিন্তু বেশ নাচানাচিও হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর আজকের দিনটায় ভীষণ মজা করেছি আমরা সবাই। তখন পুজো দিয়ে বাড়িতে চলে আসি, আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে রাতে আমি রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। আর যদি এরকম ভিডিও আরও দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দিও, আমি কিন্তু কমিউনিটি পোস্টে লিংক দিয়ে দিয়েছি। তারপরে রাতে চলে গেছিলাম ওদের বাড়িতে, আর গিয়ে দেখছি ও তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমরা থাকাকালীন ও আর ওঠেনি,
তবে এখানে প্রচুর ফটোশ্যুট ভিডিও এসব করে নেওয়া হচ্ছিল। এখানে কাকিমুনি আর কাকিমুনির বোনেরা সবাই ফটো তুলছিল, আর আমিও এগুলোর একটু ভিডিও করে রেখেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। ভীষণ মিষ্টিভাবে কাটিয়েছি আমরা এই দিনটা, ভীষণ সুন্দরভাবে কেটেছে। খুব মিষ্টি লাগছিল সবাইকে দেখতে, কিন্তু যার উদ্দেশ্যে এই সব কিছু সেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে হচ্ছে কাকু কাকিমা, কাকু তো একদমই সাজগোজের টাইম পাইনি। তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া করে তারপরে চলে আসি বাড়িতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।